নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে তুলা রাশি ডিসেম্বর 2025 ঠিক কেমন কাটতে চলেছে। তুলা রাশি ফল ডিসেম্বর 2025 বছরের শেষ মাসে তুলা রাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। বছরের শেষ মাসে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে কি কি বিশেষ পরিবর্তন বা উন্নতি ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। সঠিক নক্ষত্রফল সহ এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং থাকবে ডিসেম্বর মাসের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়। ভিডিওটি অত্যধিক কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের কাছে, কারণ ডিসেম্বর মাস সঞ্চয়, পদোন্নতি, ভাগ্যের উন্নতি, পারিবারিক সুখ এবং যথেষ্ট পরিমাণে অন্যান্য সুখও বৃদ্ধি পেতে চলেছে এবং আরও অনেক কিছু উন্নতি অবশ্যই কিন্তু তুলা রাশির মানুষেরা ডিসেম্বর মাসে লক্ষ্য করতে পারবে। তাই ভিডিওটি মন দিয়ে দেখবার জন্য পরামর্শ থাকলো। প্রথমেই জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে তুলা রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে বড় কোনো চিন্তা কিন্তু থাকবে না বা বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা লক্ষ্য করা যাবে। মানসিক স্ট্রেস অনেকটাই কিন্তু কমতে লক্ষ্য করা যাবে। তবে ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আবহাওয়া পরিবর্তনের ফলেতে কিন্তু ঠান্ডা লাগবার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে বা অথবা দেখবে যে অযথা হেডেক কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ কিন্তু সারাটি মাস গোচর অবস্থান করবে। তাই অনিয়মিত খাওয়া দাওয়া অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত বা পরিত্যাগ করে চলা উচিত হবে। না হলে গ্যাস, অম্বল, হজমের কোনো সমস্যা, লিভার, মেদ, কোলেস্টেরল ইত্যাদি কোনো সমস্যাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে তুলা রাশির মানুষেরা ডিসেম্বর মাসে লক্ষ্য করতে পারবে। প্রথমেই আসবো চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মানসিক স্ট্রেস অনেকটাই কিন্তু কম থাকবে এবং স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কোনো ব্যায়াম বা কোনো মেডিটেশন করা ইত্যাদি অথবা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিক থেকেই কিন্তু খাওয়া দাওয়ার দিকে অতি অবশ্যই নিয়ন্ত্রণ করে চলাটা উচিত হবে। না হলে অযথা হজম শক্তির সমস্যা, মেদ, কোলেস্টেরল অথবা লিভার সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়তে অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ডিসেম্বর মাসে তুলা রাশির মানুষদের। রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। রাহু গ্রহ কিন্তু ভ্রম সৃষ্টি করে থাকে, অর্থাৎ মনের মধ্যে একাধিক কনফিউশন সৃষ্টি করে থাকে, পরের দ্বারা প্ররোচিত হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যায় রাহু গ্রহের পঞ্চম ভাবে গোচর অবস্থানের ফলে। তবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির নবম অমৃত গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবে। তার জন্য শিক্ষার্থীরা অনেকটাই বেশি দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে, অর্থাৎ শিক্ষার বিষয়তে উন্নতির জন্য নিজেকে মন থেকে অনেকটা সংযত করতে লক্ষ্য করতে পারবে এবং দূর শিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য সুযোগ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। যে সকল শিক্ষার্থীরা এই বিষয়তে আগ্রহী সেই সকল শিক্ষার্থীদের কাছে সুযোগ আসবে। গবেষণামূলক শিক্ষাতে যে সকল তুলা রাশির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে চাইছে সেই সকল তুলা রাশির শিক্ষার্থীদের অনেক বিষয়তে সফলতা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু
যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। যেহেতু রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে জন্ম নক্ষত্র অনুযায়ী, এইবার বুঝে নেব যে কি বিশেষ পরিবর্তন বা ফল শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে ডিসেম্বর মাসেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মনোযোগ যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসেতে, তবে পরের কথাতে প্ররোচিত হয়ে একদমই কিন্তু উচিত নয়, তাতে কিন্তু শিক্ষার বিষয়তে অবনতি লক্ষ্য করা যাবে। স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীরা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবে এবং উচ্চশিক্ষার ব্যাপারেতে সফলতা পেতেও কিন্তু অনেক ক্ষেত্রেতে সম্ভব হবে। এবার আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের মনেতে যথেষ্টই উদ্দীপনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণের সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা যাবে, বা উচ্চশিক্ষার ব্যাপারেতে বড় কোনো পরিকল্পনা গ্রহণের সুযোগও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে ভিডিওটিতে কিন্তু অতি অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণের শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক কিন্তু তুলা রাশির মানুষেরা জানতে পারবে যে কোন কোন বিষয়তে মাসের কোন কোন সময়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ হবে। এবং অতি অবশ্যই কিন্তু মনে করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না, কারণ এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে পোস্ট দেওয়া থাকে বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। এবং আজকেই কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে, তাই মনে করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু কোনো রকমের গল্প নয়, জ্যোতিষ ভাষাতে কি কি ভবিষ্যতে উন্নতি হতে পারে সেই বিষয় নিয়ে একদম অরিজিনাল জ্যোতিষ কন্টেন্ট কিন্তু আমি প্রকাশ করে থাকি। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে তোমাদের সকলের মনস্কামনা এই বছরের শেষ মাসে অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে তুলা রাশির মানুষদের? প্রেম সম্পর্কের মধ্যে খানিকটা কনফিউশন, হ্যাঁ খানিকটা তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ ইত্যাদি লক্ষ্য করতে পারছিল তুলা রাশির মানুষেরা, তবে সেই সমস্যার সমাধান ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি? কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির অমৃত নবম গোচর দৃষ্টি রাশির 5ম ভাবে থাকবে এবং রাশির 1ম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকছে। যতই সমস্যা হোক না কেন সেই সমস্যার সমাধান কিন্তু নিজেদের মধ্যে করতে লক্ষ্য করা যাবে বা নিজেদের মধ্যেই কিন্তু মিটিয়ে ফেলতে লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। নিজের কথাবার্তার মধ্যেও কিন্তু যথেষ্টই আকর্ষণীয়তা ডিসেম্বর মাসে বৃদ্ধি পেতে চলেছে, যেহেতু রাশির 1ম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির 2য় ভাবে গোচর অবস্থান করবে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও ডিসেম্বর মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অতএব সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং পুরানো কোনো বিবাদ মিটতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসেতে তুলা রাশির মানুষদের কাছেতে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে সমস্যা বৃদ্ধি পেলেও নিজেদের মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে এবং সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যে কিন্তু করতেও লক্ষ্য করা যাবে। স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, নতুন প্রেম যোগের সম্ভাবনা অথবা পুরানো বিবাদের সমাধান ডিসেম্বর মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে এবং অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্টই নিজেদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। তাই অতি অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যেতেও দুর্দান্ত উন্নতি ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো বিবাহিত সম্পর্ক কেমন থাকবে
তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। তার ফলে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ 7 তারিখের আগে পর্যন্ত। অতএব নিজেদের মধ্যে কিন্তু দুর্দান্ত অ্যাটাচমেন্ট লক্ষ্য করা সম্ভব হবে। তবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে কিন্তু ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত বলবো যে মঙ্গল গ্রহের দ্বাদশ ভাবে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলে নিজেদের মধ্যে আশা আকাঙ্ক্ষা বিবাহিত সম্পর্কের মধ্যে বৃদ্ধি পেলেও খানিকটা অযথা মতপার্থক্য হওয়ার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, অথবা লাইফ পার্টনারের মধ্যে অযথা একটা জেদের পরিমাণ বৃদ্ধি পেতেও পারে। তবে সেই সমস্যা অত্যধিক পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে না, যেহেতু মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি একে অপরের সাথে কিন্তু গোচর দৃষ্টি বিনিময় করবে। হ্যাঁ, নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, তার ফলে মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি বিনিময় থাকছে। কাছে পিঠে কোথাও ভ্রমণের সুযোগ অথবা জমি বাড়ি গাড়ি সংক্রান্ত যৌথ উদ্যোগে ক্রয়ের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। সন্তান সুখ বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফলতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো দূরযাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। তবে মাসের শেষের দিকে অযথা মতপার্থক্য নিজেদের মধ্যে এড়িয়ে চলা অতি অবশ্যই উচিত হবে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো অযথা কনফিউশন নিজেদের মধ্যে কিন্তু মিটিয়ে ফেলা অতি অবশ্যই উচিত। তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে আরো অনেক উন্নতি লক্ষ্য করা যাবে এবং অ্যাটাচমেন্টও বৃদ্ধি পাবে। এবার আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোট ছোট বিষয়তে কিন্তু মনোমালিন্যতা বা মতপার্থক্য মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, তবে সেইটাকে কিন্তু বড় আকার ধারণ করা সম্ভব হবে না, নিজেদের মধ্যেই কিন্তু মিটিয়ে ফেলতে লক্ষ্য করা যাবে সেই সমস্যা। সবার প্রশ্ন থাকে যে বিষয়তে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসাতে তুলা রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে কি কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। ভাগ্য কিন্তু যথেষ্টই শক্তিশালী থাকতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে, কারণ রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে গোচর অবস্থান করতে চলেছে। তার ফলে রাশির প্রথম ভাব, রাশির তৃতীয় ভাব এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। যে কাজ অনেকদিন ধরে আটকে ছিল সেই কাজের হঠাৎ করে দেখবে অগ্রগতি লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে। ধার্মিক যাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রা অথবা দূরযাত্রার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। মানসিক শান্তি অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে এবং যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সেই বিষয়তে কিন্তু গভীরভাবে পর্যালোচনা করতে লক্ষ্য করা যাবে তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে এবং সেই সিদ্ধান্ত অনেকটাই কিন্তু ফলপ্রসূ হতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব ভাগ্য সংক্রান্ত অনেক কিছু দুর্দান্ত সফলতা পেতে চলেছে তুলা রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে এবং ধীর স্থির মনোভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত সব কাজেতে। তার ফলেতে ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক বলে বিবেচনা করা হচ্ছে ডিসেম্বর মাসেতে তুলা রাশির মানুষদের কাছেতে। এবং রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবে রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু গোচর অবস্থানের ফলেতে ভাগ্যতে অনেক কিছুই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরানো পৈতৃক সম্পত্তিজনিত বিবাদ সমস্যার সমাধানের জন্য নিজের উদ্যোগ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রথমেই আসবো যে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য নিজস্ব প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ডিসেম্বর মাসেতে। স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত কাজগুলিতে যদি গ্রহণ করা যায়
তাহলে সফলতার হার আরও অনেকটা বেশি লক্ষ্য করা সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ডিসেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত ভাগ্য সংক্রান্ত বিভিন্ন কাজেতে সফলতা পাওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হবে। তাই ভাগ্যতে কিন্তু ডিসেম্বর মাসেতে অনেক কিছুই দুর্দান্ত পরিবর্তন লক্ষ্য করতে পারছে তুলা রাশির মানুষেরা। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে 2025 সালে ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে অত্যধিক গুরুত্বপূর্ণ হবে কিন্তু তুলা রাশির মানুষদের কাছে কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে। রাশির দ্বিতীয়ভাবে বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। তার ফলে সরকারি কর্মচারীদের পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দশমভাবে থাকবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা, পদোন্নতির সম্ভাবনা অথবা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসেতে। এবং বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মতৎপরতা অথবা ইন্টারভিউ দেওয়ার মনোভাব আরও বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে। হ্যাঁ, অনেক কিছুই গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব। যে সকল তুলা রাশির মানুষেরা কোনো পরিবর্তন চাইছে সেই সকল তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু বলবো যে ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে চাকুরি ক্ষেত্রেতে পরিবর্তনের ভালো সুযোগ আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মেডিকেল, আইটি, ব্যাংকিং, শিক্ষক শিক্ষিকা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হসপিটালিটি, বিলাসদ্রব্য বা পুলিশ প্রশাসন, মিলিটারি এই সংক্রান্ত কর্মক্ষেত্রের সাথে যুক্ত তুলা রাশির মানুষদের সফলতার হার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। অফিসে শত্রুর দ্বারা যে সকল তুলা রাশির মানুষেরা কোনোভাবে অপ্রস্তুতে পড়ে যাচ্ছিল সেই সকল তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু ডিসেম্বর মাসেতে শত্রুর ওপর বিজয় প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ডিসেম্বর মাসেতে তুলা রাশির মানুষেরা। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু দুর্দান্ত পদোন্নতির সম্ভাবনা অথবা বেকার যুবক যুবতীদের প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করা বা সেই চাকুরি পরীক্ষাতে সফলতা পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। এবং স্বাতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কিভাবে পদোন্নতি করা যায় সেই বিষয়তে কোনো প্ল্যান প্রোগ্রাম করা অথবা বেকার যুবক যুবতীদের মনেতে আসবে যে কিভাবে চাকুরির পরীক্ষাতে সফলতা পাওয়া যায় সেই বিষয়তে উদ্যোগ বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো অযথা তর্ক বিতর্কে কর্মক্ষেত্রের জায়গাতে একদমই কিন্তু না যাওয়া উচিত হবে। এবং বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি বলবো কর্মপ্রাপ্তির আশা বা সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে কেমন থাকবে তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাস? অর্থনৈতিক দিক থেকে যথেষ্টই উন্নতি ডিসেম্বর মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ সঞ্চয় ভাবে রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির একাদশ ভাবের অধিপতি রবি গ্রহ গোচর অবস্থান করবে রাশির দ্বিতীয় ভাবে। সঞ্চয় সংক্রান্ত যথেষ্টই গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করবে তুলা রাশির মানুষেরা ডিসেম্বর মাসেতে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা অথবা লটারি জাতীয় কোনো বিষয় থেকে আর্থিকভাবে লাভবান হওয়া বা শেয়ার মার্কেট থেকে হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসেতে। এবং সঞ্চয় সংক্রান্ত কিন্তু বিশেষভাবে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। পারিবারিক কোনো সম্পদ প্রাপ্তির সম্ভাবনা ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাবে এবং পৈতৃক সম্পত্তির দ্বারা অর্থ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তবে ডিসেম্বর মাসে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলা রাশির মানুষদের অপ্রয়োজনীয় খরচ যাতে না বৃদ্ধি পায়, না হলে অযথা মাসের শেষের দিকেতে খানিকটা আর্থিক সমস্যা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো ব্যবসায়ীদের কেমন কাটতে চলেছে তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে।
ব্যবসায়ীদের কাছে যথেষ্টই উন্নতির মাস হতে লক্ষ্য করা সম্ভব ডিসেম্বর মাসে। নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পুরানো পার্টনারশিপ ব্যবসাতে কোনো লগ্নি করা ইত্যাদি লক্ষ্য করা সম্ভব হবে ডিসেম্বর মাসে। অনলাইন ব্যবসা, কসমেটিক্স, ফ্যাশন, ক্রিয়েটিভ কাজকর্ম, আর্ট ওয়ার্ক অথবা স্বর্ণদ্রব্য, লেখক লেখিকা, অভিনয় জগৎ, হোটেল ব্যবসায়ী, মেডিকেল, এই সকল ব্যবসাতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত তুলা রাশির মানুষদের ডিসেম্বর মাসেতে যথেষ্টই কিন্তু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ডিসেম্বর মাসেতে অনেক কিছুই উন্নতি হওয়া অবশ্যই সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান এবং গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ভিত্তিতে অনেক কিছুই কিন্তু শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং সেই বাস্তব সত্যগুলিকেই আমি কিন্তু তুলে ধরবার প্রচেষ্টা করলাম এই ভিডিওতে। অবশ্যই তুলা রাশির মানুষদের মনে রাখতে হবে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, মহাদশা বা দশা কতটা সাপোর্ট করছে, হ্যাঁ সেই বিষয়টাও কিন্তু বিবেচনা করার বিষয়তে। ডিসেম্বর মাসে যে বিশেষ উপায়গুলিকে তুলা রাশির মানুষদের অবশ্যই বলবো পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অর্থাৎ স্নানাদি কমপ্লিট করবার পরেতে নিত্যকর্ম শুরু করবার আগেতে 108 বার করে শুক্রের বীজ মন্ত্র জপ করা উচিত। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। প্রতি শুক্রবার দিনকে সাদা রঙের মিষ্টি অর্থাৎ ছানার মিষ্টি হলে খুব ভালো হয় 6 জন ছোট বাচ্চাকে খাওয়ানো উচিত হবে। বাড়ির উত্তর পূর্ব কোণাতে একটি তামার ঘটিতে করে গঙ্গা জল রেখে দিয়ে আসা উচিত হবে। তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে সাদা এবং গোলাপি রঙের যদি পোশাক বা কোনো বস্ত্র ব্যবহার করা যায় তাহলে কিন্তু ইতিবাচক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। তাই অবশ্যই কিন্তু এই উপায়গুলিকে ফলো করা উচিত হবে। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন ডিসেম্বর মাসেতে অতি অবশ্যই পূর্ণ হয়ে থাকে।